আত্মার মাগফিরাত কামনা করে এখানে ইমাম সাহেব তিনি দোয়া করবেন, আল্লাহ তাকে রিজিক করেন। বাবু অসাধারণ এক ব্যক্তি, সাহস এবং সাংগঠনিক দক্ষতার সংমিশ্রণে একটি নেতৃত্ব গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে এসেছে। সে ক্রমান্বয়ে ছাত্র রাজনীতি শেষ করে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করছিল। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সে হয়েছে। এই অল্প বয়সে, আমাদের চেয়ে অনেক ছোট, এই অল্প বয়সে এই পৃথিবী থেকে চলে যাবে এটা কেউ আমরা ভাবতে পারি না। এত তাড়াতাড়ি সে চলে যাবে। দেশে, সমাজে এবং পরিবারে তার যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্ব পালন করতে করতেই এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে করোনায় সময় এবং পরবর্তীতে করোনাতেও আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চলে গেল। এই মুহূর্তে, এই সংকটে নানা দিকে আমরা একটা পরিবর্তনের মধ্যে, যে পরিস্থিতির মধ্যে এখন রয়েছি, এই পরিস্থিতিকে অর্থাৎ মোটামুটিভাবে বলতে পারি যে একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে আছি। এখন কেউ গুম হওয়ার কথা শুনি না, কেউ রাতের অন্ধকারে কোনো পরিবার থেকে তুলে নিয়ে যাওয়ার কথা শুনি না। এখন সাদা মাইক্রোবাসে করে হঠাৎ করে মিছিল থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া হয় না। আমরা এইটার জন্যই 17 বছর সংগ্রাম করেছি। আর এই সংগ্রামের এক অন্যতম সারথি ছিল শফিউল বারী বাবু। আপনারা জানেন, প্রেস ক্লাবের সামনে অনেকবার এর মধ্যে কারাগারে গেছে, কিন্তু প্রেস ক্লাবের সামনে যেভাবে গোয়েন্দা পুলিশ মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে তাকে গ্রেপ্তার করেছে, এই দৃশ্য আমাদের স্মৃতিতে এখনো জাগরুক আছে। আমাদের স্মৃতি থেকে সেটা মুছে যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে একটা ভালো সাবজেক্টে লেখাপড়া করেছে, একজন সজ্জন একজন ব্যক্তি। তার প্রতি রাষ্ট্রের যে নিষ্ঠুর আচরণ, সেই নিষ্ঠুর আচরণ গোটা দেশকে, বিবেককে, দেশের জাতির বিবেকের মধ্যে সেটা নাড়া দিয়েছে। তো স্বদেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে আমরা যাতে সবাই নির্ভয়ে কথা বলতে পারি যে গণতান্ত্রিক আন্দোলন, সেটি পুনঃপ্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের সে একজন সামনের সারির অগ্রণী ভূমিকার সেনাপতি হিসাবে কাজ করছে। নিশ্চয়ই তার দল, এই দেশবাসী সেই অবদান তাকে ভুলে যাবে না। নিশ্চয়ই সে এখন আল্লাহর তত্ত্বাবধানে আছে, কবরে শান্তিতে সে আছে। তার পরিবার পৃথিবীতে রয়েছে, তার সন্তান রয়েছে, তাকে তার দেখাশোনা তার স্ত্রী করছেন, তার সতীর্থ সহকর্মীরা করছেন। নিশ্চয়ই তার পরিবারের কোনো অসুবিধা হবে না, আমি এটা মনে করি। আর কবরেও যেন সে শান্তিতে থাকে, সেই দোয়া আমরা করি। আপনারা সেই স্মৃতি সবাই মনে রাখবেন, আমরা সবাই মনে রাখব। এবং তার যে অসম্পূর্ণ কাজ, গণতন্ত্র ফিরেছে, কিন্তু এই দেশকে আরো শান্তিময়, আরো নির্ভয় এবং মানুষের কমপক্ষে খেয়ে পরে বাঁচার যে অধিকার, সেই অধিকারটা আমাদের নিশ্চিত করার কাজ করতে হবে। আর বাবুর আত্মা শান্তি পাবে। ধন্যবাদ সবাইকে।